ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তরকাটা রান্না করেছি আমি ধাবার স্টাইলে, কিছুটা নিজের মতো করে করেছি। তরকার কড়াইটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, সকালেই রান্নাটা করব, তাই কড়াইটা আমি প্রেসারে দিয়ে 4টে সিটি মেরে নেবো নুন দিয়ে। ঠিক আছে ফ্রেন্ডস। আর নিয়েছিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা। ওভেনে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ফোড়নে দিয়েছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আর এবার তারপরে আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি, তারপর আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যাতে না কাঁচা গন্ধটা লাগে। আর তারপরে দিয়ে দিলাম টমেটো কুচির পর দিয়ে দিলাম নুন, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। তারপরে আমি মিক্স করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিক্স করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপরে আমি মশলাটা ভালোভাবে মিক্স করে দিয়ে দিলাম ফ্যাটানো ডিমটা এবার মশলার সাথে ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে আলাদা ডিম ভেজেও দিতে পারো। ঠিক আছে ফ্রেন্ডস, মশলাটা ভালোভাবে মিক্স করে ভেজে নিয়ে এবার যে তরকার কড়াইটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিলাম। তারপরে ফুটে যেতে আমি এবার দিলাম মাংসের কাই, যে কোনো চিকেন, মটন, যে কোনো মাংসের কাই দিলেই হবে। আর ধাবাতে এই কারণেই টেস্ট হয় তরকার, কেননা ওরা মাংসের কাই দেয়, তাই এত সুন্দর টেস্ট হয়। তাই আমি বাড়িতেও বানিয়ে নিলাম এভাবে। প্লিজ তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো। ভালোভাবে মিক্স করে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আমি তেজপাতাটা ফেলে দিয়েছি, তেজপাতার আর কোনো কাজ নেই। ভালোভাবে মিক্স হয়ে যেতে আর 1 চামচ দিয়ে দিলাম আমি তড়কা মশলা, আর 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস, রান্না আমার কমপ্লিট। আমি সার্ভ করে দিয়েছি, আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি সিদ্ধ ডিম কোড়া আর ধনেপাতা। প্লিজ তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো। আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা কে কে তরকা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো খুব ভালোবাসি। ওকে ফ্রেন্ডস, ধন্যবাদ।